বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি তৈরি করতে যাচ্ছি চকলেট মিল্ক কেক। এই রেসিপিটি খুবই সহজ এবং খেতেও বেশ মজাদার। আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এমন একটি মজাদার কেক তৈরি করে ফেলতে পারেন। আমি এর জন্য এই কেকের জন্য নিয়েছি একটি বোলে 4টি ডিম রুম টেম্পারেচারে থাকা। এর মধ্যে এবার অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিব এর মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ। আর এখানটায় আপনাদের কাছে যদি চকলেট ফ্লেভার না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাড করে দিতে পারেন ভ্যানিলা এসেন্স। আমি এখানটায় চকলেট এসেন্স ব্যবহার করেছি। তারপর এটি আমি ভালোভাবে বিট করে নেব যতক্ষণ না চিনিটি মেল্ট হয়ে যাচ্ছে এবং এটি ফোমি হয়ে আসছে। দেখতে পাচ্ছেন আমার এটি একদম ফোমি হয়ে এসেছে। আমার বাটারটি একদমই কমপ্লিট। এর মধ্যে এবার অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণ তেল। তেলটি দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ একটু ব্লেন্ড করে নেব যেন তেলটি ভালোভাবে সব মিশ্রণের সঙ্গে মিক্সড হয়ে যায়। এর মধ্যে বলে নেই, যারা আমার চ্যানেলটি ফলো করছেন এবং আমার ভিডিওটি দেখছেন, যদি তাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট সেকশানে জানাবেন যে আপনাদের কতটা ভালো লেগেছে। এবার আমি একটি বলে প্রথমে ছাকনা দিয়ে নিয়েছি। এর মধ্যে এবার অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, দিয়ে এবার এটি ভালোভাবে চেলে নেব যেন কোনো ধরনের গোটা বা দানাদার কোনো কিছু না থেকে থাকে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটি চেলে ব্যবহার করার জন্য। দেখতে পাচ্ছেন গোটা গোটা কতগুলো দানা রয়ে গিয়েছে। আমি আবারও কিছুক্ষণ এটি বিট করে নেব যেন ফোমি ভাবটা সম্পূর্ণরূপে বজায় থাকে। এই ফোমি ভাবটার কারণেই কেকটি ফুলবে এবং এটিতে বেকিং পাউডার দেওয়ার প্রয়োজন হবে না। আমাদের নিত্য দিনে আমরা চেষ্টা করব বেকিং পাউডারটা একটু কমভাবেই ব্যবহার করার, কারণ বেকিং পাউডারটা আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না। এই দিকটা আমাদের খেয়াল রেখেই কাজ করতে হবে। এজন্য চেষ্টা করবেন যতটা কম ব্যবহার করা যায়। আমি একবারে সব এই ময়দা এবং এই কোকো পাউডার মিশ্রণটি একবারে দিয়ে দিব না। এখানটায় আমি অল্প অল্প করে দিয়ে এই মিশ্রণটি তৈরি করে ফেলব। ভালোভাবে সুন্দরভাবে এরকমভাবে মিশ্রণটি তৈরি করলে ভিতরের ফোমে ভাবটি থেকেই যাবে। এবার আমি যে ডিশে আমি এটাকে বেক করতে দিব সেটিতে ভালোভাবে অয়েল দিয়ে ব্রাশ করে নেব। আর এখানটায় বেকিং পেপার যেটি আছে সেটি আমি এর উপরে দিয়ে আবারও একটু অয়েল দিয়ে ব্রাশ করে নেব। নেওয়ার পর এবার এর মধ্যে মিশ্রণটি আমি ঢেলে দেব। আপনাদের বাসায় যদি ইলেকট্রিক ওভেন না থেকে থাকে এটি আপনারা যে কোনো প্যানে একটা স্ট্যান্ড ব্যবহার করে লো হিটে 20 থেকে 25 মিনিট যদি ঢাকনা বন্ধ করে এটি কেকটি দিয়ে রাখেন আপনাদের কেক অনায়াসে এটি হয়ে যাবে। আমি কেকটি ওভেনে বেক করার জন্য রেখে দিয়েছি। আর এখানটায় পাতিলে নিয়ে নিয়েছি গরম লিকুইড দুধ 1 কাপ পরিমাণ এবং এর মধ্যে অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ ডার্ক চকলেট। ডার্ক চকলেটটি আমি ভালোভাবে মেল্ট করে লিকুইডটি তৈরি করে নেব। এর মধ্যে আমার কেকটি কমপ্লিট হয়ে এসেছে এবং এটি ঠান্ডাও হয়ে গিয়েছে। এবার আমি ডিশ থেকে এই কেকটি নামিয়ে ফেলে যে বেকিং পেপারটি দেওয়া আছে সেটি আমি একদম উঠিয়ে ফেলব। দেখতেই পাচ্ছেন আমার কেকটি কতটা সুন্দর হয়ে তৈরি হয়েছে। হাত দিলেই একদম নরম এবং সফট, খুব মজাদার এই কেকটি। দেখতে পাচ্ছেন আঙুল বসে যাওয়ার মতো কেকটি তৈরি হয়ে এসেছে। এবার আমি সুন্দরভাবে এই ডিশটিতে কেকটি উঠিয়ে নিয়েছি। এবার আমি একটি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে সম্পূর্ণটি এরকম ছিদ্র করে নিয়েছি। এর মধ্যে এবার যে চকলেট এবং দুধের যে মিশ্রণটি রয়েছে সেই মিশ্রণটি আমি এবার এর উপরে ভালোভাবে ঢেলে দেব যেন সম্পূর্ণ কেকটি এরকম যে চকলেট দুধ রয়েছে সেটা যেন সুন্দরভাবে চুষে নেয় এবং অনেকটা স্পঞ্জি হয়ে যায়। এরপর আমি একটি বলে
নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ক্রিমটি অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে আমরা এটি ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দিয়েছি চকলেট গানাশ, দিয়ে এটিতে ভালোভাবে আমরা মিক্সড করে নেব। আমি কেকটি ফ্রিজে 2 ঘন্টার মতো রেখেছিলাম, একদম সেট হয়ে গিয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ক্রিমগুলো, দিয়ে ভালোভাবে এটি সুন্দরভাবে উপরে একবারে সেট করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটি চকলেটি ক্রিম তৈরি হয়ে এসেছে। আমি এখানটায় কোনো ধরনের চিনি ব্যবহার করিনি, আইসিং সুগার ব্যবহার করিনি। আপনারা যদি মনে করেন এখানটায় আপনারা চিনি বা আইসিং সুগার ব্যবহার করবেন, সেটি করতে পারেন। আমি এখানটায় ডার্ক চকলেটটি মেল্ট করে একটি পাইপিং ব্যাগে নিয়ে এটি আমি উপরে গানাশ হিসাবে ব্যবহার করেছি। তারপরে একটি কাঠির সাহায্যে এটি সুন্দরভাবে ডেকোরেশন করার চেষ্টা করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে যে কোনো ডিজাইন এটি তৈরি করে ফেলতে পারেন। খুবই সহজ এবং খুবই মজাদার। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও বেশ মজাদার। ঘরে এমন সুন্দরভাবে এই রকম রেসিপি আপনারা তৈরি করতে পারেন খুব অনায়াসে। আপনাদের কাছে যদি বিটার মেশিন না থেকে থাকে, আপনারা হ্যান্ড মিক্সার দিয়েও এটি সুন্দর মতো তৈরি করে ফেলতে পারবেন। আমি এবার একটি চাকুর সাহায্যে এটি সুন্দরভাবে স্লাইস করে পরিবেশন করব। আশা করি আমার এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এটি অবশ্যই বাসায় একবারের জন্য ট্রাই করবেন। বাচ্চাদের তো এমনিতেই চকলেট কেকটি খুব পছন্দের। এখন বাজারে বেশ চড়া দামেই কেক কিনতে হয়, ঘরে যদি এমনভাবে কেক তৈরি করতে পারেন মন্দ হয় না। আশা করি এরকম স্বাস্থ্যসম্মতভাবে বা ঘরোয়া পদ্ধতিতে আপনারা কেক তৈরি করে পরিবেশন করবেন প্রিয়জনদের মাঝে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।